শীতকালে কি শুধু আমরাই তেল মাখি গায়ে? বেগুন, টমেটো এরাও কিন্তু মাখে। চলো আজকে সেই তেল মাখানোর গল্পই তোমাদের সাথে শেয়ার করি। শীতকালে তো শুধু মানুষের খাওয়ার অন্দিসন্ধি, আর আমার কি খেতে ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি। এই বেগুনগুলো কিনে নিয়ে এসেছিলাম, গাগুলো চিড়ে চিড়ে এর মধ্যে রসুনগুলো ঢুকিয়ে দিলাম। যারা রসুন খেতে পছন্দ করো তারা কিন্তু এইভাবে খেও, দেখবে ভালো লাগবে। তারপর একটু সর্ষের তেল নিয়ে ভালো করে মালিশ করে দিলাম বেগুনের গায়ে। এবার বেগুনটাকে পুড়িয়ে নেব, সাথে টমেটোটাও। এই দুটো বড় বড় বেগুন দেখলে কি হবে, পোড়ানোর পর একটুখানি হয়ে যাবে। বেগুন দুটো 650 গ্রাম ওজন। আমার গাছের বেগুনগুলো কমে এসছে, ওর জন্যে বাজার থেকে কিনতে হলো। দেখো টমেটোটা বেশি নরম, ওর জন্য আগেই পুড়ে গেছে। এবার পোড়া খোসাটা আগে আলাদা করে দিই। আর এই পোড়া জিনিসের টেস্টটা কিন্তু দারুণ হয়। যারা পোড়া জিনিস খেয়েছে তারা কিন্তু জানে। টমেটোটা পুড়ে যাওয়ার পর ওর খোসাটা ছাড়িয়ে নিলাম। আর বেগুনটা পোড়া হতে হতে আমার যে জিনিসগুলো লাগবে সেইগুলো কেটে নিচ্ছি। দেখো, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ। এই কালো কালো লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল। পেঁয়াজ একটাই দিলাম, কারণ পেঁয়াজ আর ঘরে বেশি ছিল না, আর খুব বেশি পেঁয়াজ দিলে ভালোও লাগে না। আর ধনেপাতাটাও কুচি কুচি করে কেটে নিলাম। বেগুনটা পোড়ানো হয়ে গেছে, বেগুনটা ছাড়িয়ে নিলাম। তারপর গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে আনতে। স্নান করে মেয়েকে আনতে গেছিলাম। এখন বেগুন পোড়াটা মাখবো। আজকে কোনো রকম কড়াইতে নাড়বো না, অনেকদিন কাঁচা পেঁয়াজ দিয়ে খাওয়া হয় না, কাঁচা লঙ্কা দিয়ে। আজকে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হবে, খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এই দেখো, এবার দেখো খেতে বসে গেলাম। মা বানিয়েছিল বাঁধাকপির বড়া আর বেগুন পোড়া নিলাম, আর আজকে হয়েছিল এঁচোড় চিংড়ি। তো এইটা দিয়েই তো ভাত খাওয়া শুরু করে দিলাম। আর মেয়ে তো বাবা ছাড়া খাবেই না, ওর জন্য ওকে খাইয়ে দিতে হবে। বাবা প্রথমে বলছিল খাবে না, তারপর বেগুন পোড়ার গন্ধ শুকে বলল বেগুন পোড়া দিয়ে ভাত খাবো, ডাল দিয়ে। আর এই দেখো, মেয়েকে দিলাম বেগুন পোড়া। ওকে সব কিছুই আমি খাওয়ানোর অভ্যাস করেছি। ও কখনো খাওয়ার সময় বাহানা করে না, এই খাবো না ও খাবো না, তো সব কিছুই খেয়ে নেয়। আজ দুপুরের খাওয়া এই দিয়েই হলো। তোমরা কে কী দিয়ে খেলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। চলো আবার দেখা হবে পরবর্তী ভ্লগে।